প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সরকারে কি অস্থিরতা? হ্যাঁ, সরকারে অস্থিরতা বিরাজমান। এই অস্থিরতার বহিঃপ্রকাশ হিসেবে সরকারের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি অধ্যাপক আমিনুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম, আপনারা জানেন যে 10 তারিখ পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগের কারণ কি? একজন মানুষ তো পদত্যাগ করে বলে যে আমি এই কারণে পদত্যাগ করেছি, আমার ব্যক্তিগত কারণ, শারীরিক কারণ, অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে। অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ পত্র দেবার পরে সংবাদ মাধ্যম তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেন পদত্যাগ করেছেন, কারণটা কি? তিনি বারবার শতবার আমরা তার সাক্ষাৎকার দেখবার চেষ্টা করলাম, যেটি জিজ্ঞাসাটা দেখবার চেষ্টা করলাম, বারবার শতবার বলছেন যে আমি কারণটা বলতে চাচ্ছি না। কিন্তু আছে যার কারণেই তিনি কারণটা বলতে চাচ্ছেন না, তার অনাস্থা আছে, তার অখুশি আছে, যার কারণেই তিনি কারণটা বলতে চাইছেন না। সরকারে অনাস্থা বা সরকারি অস্থিরতা আছে, যার কারণে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিত্ব তিনি পদত্যাগ করলেন। বিবিসি বলছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানান সরকারের ভেতর থেকে চাপের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। কারণ আজ ও গতকাল 2 দিন, অর্থাৎ 10 তারিখ এবং 9 তারিখ 2 দিনে 2 দফায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মিস্টার ইসলামকে পদত্যাগ করতে বলা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 7 মাসে এই প্রথম চাপের কারণে বা শীর্ষ পর্যায়ে থেকে বলার পর সরকারের কারো পদত্যাগের ঘটনা ঘটল। অধ্যাপক এম আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন গত নভেম্বরে। যদিও মিস্টার ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, যেখানেই থাকি শিক্ষা ও বিজ্ঞানের জন্য কাজ করে যাব। তবে প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারীর পদত্যাগের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে। এই যে অধ্যাপক আমিনুল ইসলাম যে মন্ত্রণালয়টিতে কাজ করেছেন, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় কাজ করেছেন, এই মন্ত্রণালয়টির উপদেষ্টা কে ছিলেন? অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই মন্ত্রণালয়টি কি করেছে? গত 7 মাসে নজিরবিহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে যে সময়ে আপনাদের সামনে কথা বলছি, মধ্য মার্চে কথা বলছি, এই মধ্য মার্চে এসেও শিক্ষার্থীদের শতভাগ পাঠ্য বই, বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার রেওয়াজ যে চালু হয়েছিল 2010 সাল থেকে আওয়ামী লীগ সরকার যেটি চালু করেছিল, আজকে মধ্য মার্চে এসেও শতভাগ শিক্ষার্থী তাদের পাঠ্য বই পায়নি। এমন নানা রকম ব্যর্থতা, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, ভিসি নিয়োগ নিয়ে লঙ্কাকাণ্ড, নানা রকম ঘটনা দুর্ঘটনা আছে। এই মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্ত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম এবং ওয়াহিদউদ্দিন মাহমুদ। তারা ব্যর্থ। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যর্থতার দায় নিয়ে তারা নিজেরা কেন পদত্যাগ করলেন না? ওয়াহিদউদ্দিন মাহমুদকে আমরা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এই মানুষটাকে মনে করি এবং যথেষ্ট মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ মনে করি। কিন্তু ওয়াহিদউদ্দিন মাহমুদ এখনো তার পদে বহাল আছেন, যদিও তাকে শিক্ষা থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক CR আবরার কে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের আগে অধ্যাপক আমিনুল ইসলামকেও শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা শোনা যাচ্ছিল। যেটি হোক, শিক্ষা নিয়ে একটা তেলেস্মাতি, এই তেলেস্মাতির কারণে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে একটা ওলটপালট ঘটে গেল। তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করছি না বা যে কোনো মন্ত্রণালয় নিয়ে আমি কাজ করতে পারছি না, তাহলে আমি নিজে থেকে পদত্যাগ করে চলে যাব। এটি হওয়া উচিত, এটি স্বাভাবিক। কিন্তু আমরা পদত্যাগ করছি না।
আমরা কি যাদেরকে মনে করি যে মেরুদণ্ড আছে, তাদের কি আসলে মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছেন? অধ্যাপক আমিনুল ইসলামও নিজে থেকে পদত্যাগ করেননি, বিবিসি বলছে যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। সরকারের সাথে যে কোনো ভাবে হয়তো তিনি প্রত্যাশা করেছিলেন যে তিনি উপদেষ্টা হবেন, প্রতিমন্ত্রী থেকে ফুল ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা পাবেন। আমি তার প্রশংসাও করতে পারছি না, কারণ তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বলতেন এই সরকারের প্রতি আমার কোনো আস্থা নেই, এই সরকারের কাজকর্মে আমি কাজ করতে পারছি না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করে চলে গেলাম, কিন্তু না, তিনি সেটি করলেন না। তিনি বললেন আমি বলতে চাচ্ছি না, অর্থাৎ তাকে চাপ দেওয়া হয়েছে। আমি অবাক হচ্ছি যে উপদেষ্টা পরিষদে এখনো পর্যন্ত কিছু মেরুদণ্ড সম্পন্ন মানুষ আছে, আমি বলি, কিন্তু বিগত 7 মাসে এই যে সব ক্ষেত্রে এমন কোন মন্ত্রণালয় যে নেই যে মন্ত্রণালয়টাতে সাফল্য আছে, কেউ দেখাতে পারবেন না। কেউ কোনো পদত্যাগের ব্যাপারে টু শব্দটা করেননি, সবাই আছেন। আমরা কিছু কিছু উপদেষ্টার কথা জানি যে তারা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক ব্যবস্থায় হয়তো ঢুকে যাবেন, অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, যে রাজনৈতিক দল সমর্থিত সরকার, সেই রাজনৈতিক দলেও অনেকে ঢুকে যেতে পারেন, তাদের কথা আলাদা। কিন্তু তার বাইরে তো একটা জনগোষ্ঠী, এক শ্রেণীর মানুষ আছেন, তারাও পদত্যাগ করেন না। অর্থাৎ আমরা মেরুদণ্ড সোজা করে বসতে জানি না। এই সবকিছু মিলে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে সরকারের মধ্যে অনাস্থা আছে, অবিশ্বাস আছে, ভাগ বাটোয়ারা দেনা পাওনার একটা নানা রকম সমস্যা আছে, যার কারণে সরকারের ভেতরে অস্থিরতা, এবং সরকার চিন্তিত ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতে আসলে যেভাবে সবকিছু করতে চাইছি সেটি কি হবে কিনা, আমরা দীর্ঘ সময় থাকতে চাইছি এই নতুন রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন ছাড়াই, সেগুলো হবে কিনা, এমন নানা রকম চিন্তা টেনশন আছে। আমি সরকারে যে অস্থিরতা, এটি এই যে আরো নগ্নভাবে প্রকাশ হয়ে গেল আমিনুল ইসলামের পদত্যাগে। দেশ তো শেষ হয়ে গেছে। বিগত 15-16 বছরে আওয়ামী লীগের আমলে দেশের ক্ষতির কথা যদি বলি, এই যে গত 7 মাসে যে ক্ষতি হয়েছে, ওই 15 বছরে ওই ক্ষতিটা কিছুই নাই 7 মাসে। কারণ এই 7 মাসে দেশের যত রকমের প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সামরিক বাহিনী পর্যন্ত ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা অব্যাহত আছে। 7 মাস হয়ে গেছে, আরো কয়েক মাস যদি হয় তাহলে বাকিটুকু যেটুকু আছে সেটুকু ধ্বংস করে দেওয়া হবে। দেশের সামনে খুব সহসা, খুব বেশি, মানে খুব বড় ধরনের আশাবাদী হবার মতো আসলে কিছু চোখে পড়ছে না। আতি পাতি করে খুঁজছি যে কে দেবে আশা, কে দেবে ভরসা, কে বাঁচাবে দেশ। এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো সিগন্যাল নেই। সরকারি অস্থিরতা, দেশে অস্থিরতা, মানুষের মনে অস্থিরতা, নাগরিকরা অশান্তিতে। এভাবে কতদিন চলতে হবে আমরা জানি না, গন্তব্য কত দূর আমরা জানি না। এই গন্তব্য শেষ হবে একদিন, অবশ্যই শেষ হবে। আমরা প্রত্যাশাটা অন্তত জাগিয়ে রাখি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।